দর্শনার্থী যারা আসলে তাদের যে অবস্থা, গোমতীর বেড়িবাঁধের দুই পাশে যে একটা অবস্থা দর্শনার্থীদের, তাদের কারণে স্বেচ্ছাসেবী যারা তারা কোনোভাবে কাজ করতে পারছে না। সেই সাথে প্রশাসনিক যে গাড়িগুলো, পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো, সে গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না শুধুমাত্র দর্শনার্থীদের কারণে। আর গোমতী নদীর অনেক অংশেই কিন্তু বেড়িবাঁধ ফাটল দিয়েছে, বেড়িবাঁধ রিক্সে আছে, কিন্তু ওই জায়গাতেও কিন্তু দর্শনার্থীর উচ্চে পড়া ভিড়। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকেই ফেসবুকের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে দেখিয়েছে যে দর্শনার্থীদের কি যে একটা অবস্থা। প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে সবাই বেড়িবাঁধে অপেক্ষা করতেছে, বেড়িবাঁধে আসতেছে দেখার জন্য। আসলে একটা কথা আপনাদেরকে বলতে চাই, গোমতী নদীর পানির যেই বর্তমান পরিস্থিতি এবং আমরা যতটুকু জানতে পারলাম এই পর্যন্ত বিপদসীমা অতিক্রম করে 100 সেন্টিমিটার উপরে আছে পানি, যেটা খুবই ভয়ঙ্কর। আর মানুষ এটা বুঝতেই চাইছে না যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই বেড়িবাঁধ ভাঙে গেলে। কিন্তু তারপরেও কিন্তু মানুষ এখানে আসছে, দেখবে, ঘুরতে আসছে। এই সব আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবী যারা আছে তারা কোনোভাবেই কিন্তু তাদেরকে মেনটেন করতে পারছে না, কোনোভাবেই তাদেরকে সরাতে পারছে না। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আপনারা যদি এদিকটা একটু দেখেন, আপনারা দেখেন কি যে একটা অবস্থা। মানুষগুলোর কারণে কিন্তু সাধারণ মানুষগুলো ভোগান্তিতে পড়বে। আপনারা কি ঘুরতে এসেছেন? মেকআপ করে একদম ঘুরতে এসেছে মনে হয় যেন তাদের এখানে কোনো উল্লাসের জায়গা, অথচ এই মানুষগুলো যে কি পরিমাণ ঝুঁকিতে রয়েছে এখানে আপনারা কল্পনাও করতে পারবেন না। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে গোমতী নদীর যে বন্যার যে পরিস্থিতি, যেটা শুধু অবনতি নয়, যেটা অন্তত ভয়ানকভাবে রূপ ধারণ করছে এই গোমতী নদীর বন্যা। আর যেটা গোমতী নদীর বেড়িবাঁধের দুই পাশে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধে কিন্তু প্রত্যেকটা অনেকগুলো জায়গায় কিন্তু ফাটল দিয়েছে। আর সেই সাথে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখেছি, বর্তমানে অনেক জায়গায় কিন্তু মাটির অভাবে এই গোমতীর বেড়িবাঁধের ফাটল বন্ধ করতে পারছে না। কিন্তু সেই জায়গা থেকে গোমতীর বেড়িবাঁধ অনেকটা অংশ কিন্তু পানি লিকিং করার কারণে দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু অনেক মানুষ সেই দুর্বল জায়গাটিতে হাঁটাহাঁটি করছে, প্রচুর মানুষ। আপনারা হয়তো দেখছেন প্রত্যেকটি মানুষকে স্বেচ্ছাসেবী যারা আছে তারা তাদেরকে কোনোভাবেই দাবিয়ে রাখতে পারছে না। প্রত্যেকটা মানুষই উপরে আসবে এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব নিয়ে। তো মূল কথা হচ্ছে যে আসলে এই বেড়িবাঁধ যদি হঠাৎ করে কোনো জায়গা দিয়ে ফাটল তৈরি হয়ে ভেঙে যায়, তাহলে কিন্তু এই মানুষগুলো কোথাও যাওয়ার সুযোগটা পাবে না। কিন্তু স্বেচ্ছাসেবীরা এতই হিমশিম খাচ্ছে তাদেরকে মেনটেন করতে। আপনারা হয়তো দেখছেন যে কি একটা অবস্থা। আসলে আমরা এমন মানুষ, আমরা আসলে বুঝতেই চাই না বর্তমানে গোমতী নদীর অবস্থানটা যে কি একটা অবস্থা, সেটা একমাত্র আমরাই বলতে পারবো, কারণ আমরা এই প্রত্যক্ষভাবে দেখছি গত 4 দিন যাবৎ। কিন্তু এই যে মানুষগুলো যারা আসছে তারা তো নিজেরা কোনো পরিশ্রম করছেই না, পাশাপাশি স্বেচ্ছাসেবী যারা আছে তাদেরকেও ডিস্টার্ব করছে, কাজে বাধা দিচ্ছে। ভিউয়ার্স, আমরা যে জায়গাটাতে অবস্থান করছি কুমিল্লার গোমতী নদীর আমতলীর অংশে, এবং আমতলীর অংশে যে অবস্থানটা আমরা আপনাদেরকে যদি বলি যে পানি দেখেন কি অবস্থা, কোথায় পানি অবস্থান করেছে, আপনারা দেখেন কোথায় অবস্থান করেছে। এবং গোমতী নদীর যেই মাঝখানের যে অবস্থাটা আমরা যদি বলি যে স্রোতের যে বিষয়টা, প্রচুর স্পিডে স্রোত বইছে এবং পানি নামছে। তা আসলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই কুমিল্লার গোমতী নদী। আমরা যতটুকু দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবীরা কাজ করছে, সেই সাথে এলাকার স্থানীয় যারা তারাও কিন্তু চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, চেষ্টা করছে উপজেলা প্রশাসন। কিন্তু সবচেয়ে বড় যে বাধাটা এই মুহূর্তে আমরা দেখছি সেটা হচ্ছে যে দর্শনার্থী যারা তারা কোনোভাবেই স্বেচ্ছাসেবীর কথা মানতে রাজি নয়। তারা দেখবে, আসবে, তবে গোমতী নদীর অনেক অংশেই কিন্তু ফাটলের পাশাপাশি গোমতী নদীর বাঁধ কিন্তু নরম হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন যে পানির যে অতিরিক্ত যে চাপ, সেই চাপের ফলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা দিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্যই স্বেচ্ছাসেবীরা তাদেরকে বলছে, কিন্তু কোনোভাবেই তারা মানছে না। তো বর্তমানে যে পরিস্থিতিটা, সেটা এই গোমতী নদীর পানি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা আসলে কোন দিক দিয়ে লাইভ করব, কোনটা ছেড়ে কোনটা করব, সেটাই কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। প্রতিটি জায়গায় কিন্তু ফাটল তৈরি হয়েছে। আমরা কিন্তু অনেকবারই বলেছি আপনাদেরকে যে গোমতীর বেড়িবাঁধের আশেপাশে যারা আছেন অনুগ্রহ করে আপনারা একটু যুবক সমাজ যারা আছেন একটু বেড়িবাঁধটা চেক দেন, এবং পাশাপাশি সেখানে যদি ফাটল থাকে সে ফাটলটা একটু দেখে এটাকে একটু রিপেয়ারিং করার চেষ্টা করুন। কিন্তু এমন অবস্থা আমার মনে হয় যে আসলে এখন পর্যন্ত যদিও দুপুরের পরে তেমন একটা বৃষ্টি হয়নি, আর দুপুরের পরে বৃষ্টি না হওয়ার কারণে হয়তোবা এখন এই যে পানির পরিমাণটা, যদিও আসলে বৃষ্টি না থাকলেও কিন্তু
ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। তো আসলে মূল কথা হচ্ছে যে আসলে এই যে মানুষের যে উচ্চপড়া ভিড়, আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, আমরা যদিও কামারখাড়ার যে অবস্থা, কামারখাড়া এবং বাবুরবাজার যে অবস্থাটা, সেই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, বিশেষ করে কাহেতরা, বাবুরবাজার, কামারখাড়া, শিমেলখাড়া, মান্তি। কিন্তু এতটাই দুঃখজনক বিষয় যে এত পরিমাণ মানুষ ব্রিজের একদম দুই মাথায় যে আমরা ভিতরে প্রবেশই করতে পারিনি। তাহলে বুঝতেই পারছেন যে আসলে কি একটা অবস্থা মানুষের। আমরা চাই যারাই আমাদের লাইভটা দেখছেন আপনারা একটু সতর্ক হন, আর পাশাপাশি অনেকদেরকে সতর্ক করুন, তাদেরকে বলুন যাতে স্বেচ্ছাসেবী ছাড়া যারা আসলে মূলত এই বিপদ লগ্নে, যারা আসলে মূলত কাজে লাগবে, যারা একটু উপকার করতে পারবে, তারা ছাড়া বাকি লোকগুলো যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, অনেক বাড়ি ঘরেই কিন্তু আসলে ছোট ছোট বাচ্চা রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদেরকে একটু দেখাশোনা করেন, তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে একটা শুকনো জায়গা তাদেরকে রাখার ব্যবস্থা করেন। গোমতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 100 সেন্টিমিটারের উপরে, যেটা অত্যন্ত ভয়ানক, যেটা আসলে আমরা অনেকেই বোঝার চেষ্টা করছি না বা বুঝছি না। গোমতী নদীর পানি যদি এই মুহূর্তে ফাটল তৈরি হয় বা ভেঙে যায়, তাহলে যদি কুমিল্লার কোনো অংশে ফেটে যায় তাহলে কুমিল্লা তলিয়ে যাবে, সেই সাথে অর্থাৎ যেই কোনো জায়গা দিয়ে ভাঙবে সেই জায়গাটাই তলিয়ে যাবে। আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, কাঠালিয়া অর্থাৎ যেখানে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন 9 নং বারালা দক্ষিণ ইউনিয়নের কাঠালিয়া এলাকা, যেখানে আমরা খবর পেয়েছি, আমাদের প্রতিনিধিরা ওখানে আছে, তারা আমাদেরকে বলেছে যে সেখানের অবস্থা তেমন একটা ভালো না। গোমতী নদীর পানি বেড়িবাঁধ একদম প্রায় ছুঁই অবস্থা, কিছুটা পরিমাণ বাকি আছে।